আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। আর সবসময়ের মতোই নতুন একটা ভিডিওতে চলে এলাম। তো আমি আজকে কয়েকদিন হয়ে গেছে কোনো ভিডিও আপলোড দিই না, কারণ হচ্ছে ভালো লাগতেছে না। মানে এই মাসটাই কেমন যেন একটা মন্দা মন্দা মাস, মানে কিছুই ভালো লাগতেছে না। আর চারপাশের যেই পরিস্থিতি, আপনার বন্যা দুর্গতদের যে পরিস্থিতি, সেই দিকে তাকাইলে কি আরো বেশি ভালো লাগে না, মন মানসিকতা নষ্ট হয়ে যায়। তো সবকিছু মিলেই গিয়া মন খারাপ, তারপর পারিপার্শ্বিক অবস্থা খারাপ। তো সব মিলে একটা অন্যরকম পরিবেশ, যে পরিবেশে থাকলে আসলে ভিডিও করা সম্ভব না। কারণ প্রত্যেকটা কাজ করতে গেলেই না মনের মধ্যে একটা আলাদা প্রশান্তির প্রয়োজন পড়ে। তো সেই প্রশান্তিগুলো অ্যাকচুয়ালি পাইতেছি না। তার উপরে মনে করেন বাচ্চা কাচ্চা ঘরের ভিতরে এত চিল্লাপাল্লা করে, মানে ওদেরকে ঠান্ডা করতে পারতেছি না। তারপর সারাপাতের অবস্থা তেমন একটা ভালো না। সারাপাত একদমই পড়াশোনা করতে চায় না। গ্রামে যাওয়ার আগে ভালোই পড়াশোনা করতেছিল, একটু ভালোই আগাই গেছিল। এখন মনে করেন যে এই যে গ্রাম থেকে আসার পরে 4 দিন ধরে ওরে টিচারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। টিচার রাখছি আমাদের বাসার নিচতলায়, উনি বাচ্চাদেরকে পড়ায়। তো ওনার কাছে সারাপাতকে আমরা পড়াচ্ছি। সারাপাত আমাদের কাছে পড়তে চায় না, তো তাই জন্য টিচার রাখা আর কি। তো এখন ওইখানে গিয়েও ছেলে পড়তে চায় না, ওইখানে গিয়ে নাকি নানান ধরনের নানান কথা বলে, মানে পড়া সে মুখ দিয়ে উচ্চারণ করে না। তো সবকিছু মিলেই গিয়া মন খারাপ, তারপর মেজাজ খারাপ। আর এর মধ্যে গিয়ে বিয়ে শাদীর কথাবার্তা তো চলতেই আছে, সেটা তো আপনারা দেখতেই আছেন। আর আমি এই যে বাদামগুলো দেখতেছেন, বাদাম চিকাইতেছি, এগুলো আমার গ্রাম থেকে আনা না, সেজু চাচা নিয়েছে না, সেজু চাচা গ্রাম থেকে বাদাম আনছে, আরো যেন কি কি আনছে। তো সেইটাই চিকাইতেছি। কি জন্য চিকাইতেছি আমি নিজেও জানি না, মানে ভাবি সামনে দিয়ে গেছে, বলেও নেই চিকাইতে। কিন্তু বাঙালিদের একটা স্বভাব না, হাতের কাছে থাকলে খুঁটিনাটি কিছু করতেই হয়। তো আমার এরকম স্বভাব হয়ে গেছে, মানে হাত দিয়ে কিছু একটা করতে হবে, হয় মোবাইল টিপতে হবে, না হাত এমন করতে হবে, মানে কিছু একটা করতে হয় হাত দিয়ে। তো এই জন্য হাত কাজে লাগাইতেছি, কাজ করতেছি হাত দিয়ে। এখন যে বিষয় নিয়ে কথা বলতে আসলাম সেটা গ্রাম থেকে যে আমরা আসলাম, গ্রাম থেকে আসলাম গিয়ে আপনার ওই দাওয়াত পানির একটা ব্যাপার তো থাকে, যেহেতু বিয়ে কাছাই আসছে, খুবই নিকটে বিয়ে, অত বেশি সময় নাই। তো এখন তো সব কাজ শেষ করাটা অনেক বেশি জরুরি হয়ে গেছে। হয়তো কেনাকাটা শুরু করে দিব, যেহেতু আর অল্প সময় আছে, এই অল্প সময়ের মধ্যে সব কিছু কভার করতে হবে। আবার গিয়ে মোটামুটি কাজ হয়েও গেছে। যেমন ভাইয়ার ভিডিওতে তো দেখছেন আমাদের কমিউনিটি সেন্টার বুক করা হয়ে গেছে। তারপর ডেকোরেশন যারা করবে তাদের সাথে কথাবার্তা কমপ্লিট হয়ে গেছে। মোটামুটিভাবে সব কিছুর অ্যাডভান্সও হয়তো করে ফেলবো, 2-1 দিনের মধ্যে। করা হয়নি, বাট করে ফেলবো। ওগুলো করলে মোটামুটিভাবে কাজ শুরু হয়ে যাবে, মানে সব কিছুই শুরু হয়ে গেছে, আবার কিছু কাজ বাকিও আছে। মানে অনেক অনেক একটা বিয়ে হইতে গেলে আসলে 1-2টা কথাইতে বিয়ে হয় না, 1000 কথা লক্ষ কথা খরচ হয়, তারপরে একটা বিয়ে হয়। তো এক এক সময় এক এক রকমের মূর্তি তৈরি হয়, তৈরি হয়। তো আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে হয়তো বা কেনাকাটা শুরু হবে, হয়তো বা, মানে আই এম নট শিওর, হতে পারে। চিন্তা ভাবনা আছে কালকে থেকে গিয়ে শুরু হওয়ার। তো সবাই গিয়ে দোয়া করবেন যাতে করে মোটামুটি, মানে যেই বাদামগুলো শক্ত না, ওগুলো দাঁত দিয়া ভাঙিয়ে নিতে হয়, মানে হাতে কুলায় না আর কি। আচ্ছা, যে কাজগুলো গিয়ে বাকি আছে সেগুলোও যেন সুন্দর মতন হয়ে যায়, কোনো ঝামেলা যেন না হয়। কারণ এই সময়টা অনেক বেশি অন্যরকম একটা সময়, তো দেশের পরিস্থিতি খারাপ, তারপর নিজেদের মন মানসিকতা খারাপ, সব কিছু মিলাই গিয়ে কোনো একটা কাজ করতে গেলে না, আমার ভিতর থেকে ওরকম একটা প্রশান্তি কাজ করে না।
তো তারপরেও আপনাদের কাছে দোয়া প্রার্থী, দোয়া করবেন যেন সবকিছু ঠিকঠাক মতন হয়, শপিং এর কাজগুলো যেন ঠিকঠাক করতে পারি। আমার ইচ্ছে আছে, মানে হয়তো অনেক অনেক বড় করে কিছু করতে পারবো না, নিজেদের যারা আছে আত্মীয় স্বজন, বাপ চাচারা, মামারা, খালারা, তাদেরকে নিয়েই চেষ্টা করব সব কিছু করতে। আর দাওয়াতের কাজ মোটামুটিভাবে কমপ্লিট। এর মধ্যে একটা ঝামেলা হয়ে গেছিলো, ঝামেলা বলতে ভাবছিল কার্ড বানাবে, কার্ড দিয়ে সবাইকে দাওয়াত দিবে। তো যে কোনো একটা কারণবশত কার্ডটা বানানো হয় নাই, সেটা না বলি কেন বানানো হয় নাই। তো এখন হচ্ছে সবাইকে ফোনে ফোনে দাওয়াত দিচ্ছে, দাওয়াতের কাজও প্রায় কাছাকাছি, হয়তো অল্প কিছু বাকি আছে আমাদের এলাকায়, আর হচ্ছে এই আশেপাশে বাকি আছে হয়তো। তো তাদেরকেও দাওয়াত দেওয়া শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো সবাই হচ্ছে গিয়ে দোয়া করবেন সব কিছু যাতে ঠিকঠাক মতন হয়, আর শপিংটাও যেন ঠিকঠাক মতন শেষ করতে পারি। আর যাই করবো ইনশাল্লাহ আপনাদের সাথে তো শেয়ার করবোই, আপনারা দেখবেনই, সাথে তো থাকবেনই। তো সাথে থাকেন, ভিডিও দেখতে থাকেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকে বেল আইকন বাজিয়ে দেবেন। আবার এর মধ্যে আরও একটা সুসংবাদ আছে, সেটা হলো ভাইয়ের শরীরে রক্ত দেওয়া মোটামুটি কমপ্লিট, 5 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। এখন হয়তো কালকে না পরশু দিন সিবিসি করাবে, দেখবে কত পয়েন্ট রক্ত আছে। তারপরে হচ্ছে যেই ওষুধগুলো দিছে সেগুলো কন্টিনিউ চলতেছে, 2 মাস খাওয়ার পরে আবার যাবে ডাক্তারের কাছে, তখন দেখা যাবে তারা আসলে কি বলে। তো সব কিছু মিলে একটু একটু সংকটের মধ্যে আছি। দোয়া করবেন সবাই যাতে এটা পার করতে পারি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কাজটাও শেষ হয়ে গেল। দেখেন বাদাম কিন্তু আবার বাছা শেষ হয়ে গেছে, এই একটা সুবিধা, মানে কথা বলতে বলতে কিন্তু কাজ খুবই তাড়াতাড়ি হয়। হ্যাঁ, কথা বলতে বলতে কাজ খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মানে একদম বাদাম টাদাম সব শেষ, বাছা হয়ে গেছে। আর এখানে এমন না যে সবগুলো বাদাম আমি একাই বাছলাম, আরও মানুষ ছিল, মামি ছিল, ভাবি ছিল। ভাবি অল্প একটু বাঁচছে, 2-3টা মনে বাঁচছে, সব আমিই বাঁচছি। অল্প হয়তো ওই যে হয় না যে কাছে ছিল বিধায় একটা দিল, ওই রকম দিচ্ছে, কিন্তু সবটা আমিই বাঁচছি পুরোটাই। তো সাথেই থাকবেন, ভিডিও দেখতে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, আর দোয়া করবেন। আন্দোলন দুর্বল তোমার চাচা হইলো কিন্তু জানেন অ্যাক্সিডেন্ট করছে, অনেকের ভিডিওতেই দেখছেন। তো অ্যাক্সিডেন্ট করে হচ্ছে এখন কাকা ঢাকায় আসছে ডাক্তার দেখাইতে। তো গতকালকে হচ্ছে গিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো বড় ভাই ঢাকা মেডিকেলে আর কি। তো ওখানে ওনারা হচ্ছে প্লাস্টার করে দিছে, কারণ গ্রামেরটা নাকি ঠিকঠাক মতো হয় নাই। তো এখন হলো ডাক্তার দেখাই, ওই যে পায়েও দেখেন ব্যান্ডেজ করা, মানে হাঁটতে কষ্ট হয় পায়ে, কিন্তু মোটামুটি 15-16টা সেলাই আছে। তো এই জন্য হচ্ছে গিয়ে এখন ড্রেসিং কইরা ডাক্তারটাকে দেখাইয়া ওষুধ টষুধ নিয়ে এখন হচ্ছে গিয়ে গ্রামে চলে যেতেছে। সাথে তো কাকি আছেই। তো আমি একটু বাইরে যাচ্ছি, একটু কাজ আছে, একটু কাজেই যাচ্ছি। এই হচ্ছে ছোট ভাই। কো এবার যাইয়া অত কালো হয়নি, মা এলো কেবল আসলো। এমা তোমার পোলায় শ্বশুর বাড়িতে যাওয়ার আগে চেহারা ভালো ছিল না, এখন টাইয়া ভালো দেখা যায়। আয়াটা ভালো দেখা যায় না, আমি কইলাম ওকে আমার ওজন কমছে। আমি কি শ্বশুর বাড়িতে যাই দিয়ে মোড়া হয়েছে, আমি কি শ্বশুর বাড়িতে যাই দিয়ে মোড়া হয়েছে কই কি না। এরকম মোড়া হয়ে গেছে আমার।
না চেহারা ভালো হয়েছে কিন্তু বিশ্বাস করলে না ওটা জারি দিয়ে দিলি ক্লিন ক্লিন এর লেগে মনে হয় কি কিরম দিয়া তাই কি দিয়া কি দিয়েছে 15 দিনে মনে হয় এই দেখেন দেশে গাছের কলা এগুলা কি কচু শাক জালি কয়টা আনছো জালি এটা কি এ কি ঘরে বানাইছে না মামাই আনছে হেমিরা হেয়া আর কি গম মুসুরি আছে কত কিছু আনছে আমার মা দেখেন বড় মামা আম সরতে কিনে আনছে ইসে থেকে সেগুলোও দিয়ে দিছে কতগুলো ওরা তো 4 ফল্লা করে দিছে মানে একটারে 4 ফল্লা করা মিষ্টি ডানা টকটা দাও দি খাইয়া কত একটাই মানে 4 বাস করা ছিল দাও মুখে দিয়ে দাও মিষ্টি ডানা টকটা মিষ্টিটা চলবো না যা ভাবছিলাম একটু খামো আর খাওয়া যাবে না এটা তোর বাসা লাগবো না এটা তো বাইসে আনছে খালি দুইয়া কাট দিয়ে দেবো রান বাকি পানি তো না রান বাকি পানি তো নাহলে তো আরেক সমস্যা পানি তো নাহলে ওই যে হামু আছে কিনা হিয়া পানির উপরে বাসে না ওই যাতে না ওই তো ওর মধ্যে হামু থাকে বিশ্বাস করো না হামু থাকে না ছোট ছোট হামু থাকে কি দাম